কোথাও জমিতে তরমুজের বীজ রোপণ হয়ে গিয়েছে, আবার কোথাও চলছে বীজ রোপণের প্রস্তুতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে চাষিদের এই কর্মযজ্ঞ। গত বছর বাম্পার ফলন এবং দাম ভালো পাওয়াতে এবারও খুলনার দাকপ উপজেলার কৃষকেরা ঝুঁকেছেন তরমুজ চাষে। একটা গাছে একটা থেকে দুটো ফল রাখা হয়। এক বিঘে জায়গায় 33 শতক জায়গায় আপনার বিচি ধরে 1200 বিচি বা 1300 বিচি ধরে। এতে ফল হয় 1200-1300 ফল হয়। একটা ফলের ওজন হয় 7 কেজি, 8 কেজি, 10 কেজি, 12 কেজি, 15 কেজিও হয়। এইভাবে আমরা এই তরমুজটা লাগাই এবং এর পিছনে সারাদিন শ্রম দেওয়া লাগে। এখানে কিছু লোক আছে, তারা কাজ করে তারা ঘন্টা 60 টাকা থেকে 70 টাকা ঘন্টায় কাজ করে। তারাও একটা পয়সা পায়, এলাকার লোকরা চাষ করে তার থেকেও একটা পয়সা পায়। এইভাবে আমাদের এই জায়গায় তরমুজের ব্যবসাটা চলে বা তরমুজ চাষ চলে। এই অঞ্চলে তরমুজ সুস্বাদু হওয়াতে খ্যাতি রয়েছে দেশ জুড়ে। তরমুজ কম সময় লাগে এবং আর্থিকভাবে অন্যান্য ফসলের তুলনায় বেশি লাভজনক। তাই তো দাকপের পাশাপাশি কয়রা, বটিয়াঘাটা ও পাইকগাছার কৃষকেরা তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছেন। জাত বিভিন্ন রকমের জাত আছে, পাকিজা আছে, ড্রাগন আছে, ক্রিস্টু আছে, মানে বিভিন্ন রকমের জাত আছে আর কি। এটা আপনার ডেট থাকে 65 থেকে 70 দিন। এরপরে বিক্রির মনে করেন যে প্রায় 1 সপ্তাহ, মানে 7 দিন। এর ভিতরে আগামাতা মনে করেন যে ফল সেল হয়ে যায়। দাকপের তরমুজ খুব সুস্বাদু তরমুজ, খুব মিষ্টি তরমুজ এবং খুব বড় হয়। এই তরমুজটা আমরা বিভিন্ন জাতের লাগাই, তাতে মোটামুটি ভালো ফল পাই আমরা। আবহাওয়া অনুকূল থাকলে এবছর তরমুজ থেকে খুলনার কৃষকদের 1000 কোটি টাকা মতো লাভের সম্ভাবনা আছে বলে মনে করেন কৃষি বিভাগ। গত বছর আমাদের খুলনা জেলায় তরমুজ চাষ হয়েছিল 12,965 হেক্টর জমিতে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা 12,965 হেক্টর ছিল। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 4000 হেক্টর জমি বেশি তরমুজ আবাদ হয়েছে। এবার আবাদ হয়েছে 16,610 হেক্টর জমিতে। এখন পর্যন্ত 16,610 হেক্টর জমিতে সবচেয়ে বেশি আবাদ হয়েছে আমাদের দাকপ, এরপরে কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, এবং কৃষকরা সবাই তরমুজ চাষে ব্যস্ত দিন কাটাচ্ছে। যেহেতু খুলনার দাকপ, কয়রা এই তরমুজের সুনাম রয়েছে, স্বাদে গুণে অতুলনীয়। যদি আমাদের এখানে লেট সবার শেষে তরমুজটা ওঠে, তারপর কৃষকরা তরমুজ চাষ করে লাভবান হয়। যদি আবহাওয়া অনুকূলে থাকে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাই আশা করা যায় আমাদের খুলনা জেলা থেকে 1000 কোটি টাকা কৃষকরা অর্জন করতে পারবে। গত বছর খুলনা জেলায় 12,965 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছিল। এবছর লক্ষ্যমাত্রা থেকে প্রায় 4000 হেক্টর বেশি জমিতে আবাদ হচ্ছে তরমুজ। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.